যে জব্বর ভাই, এই যে আহ, একেবারে টাটকা রান্না করা আমাকে খোয়ারের মুরগি আর এই যে মাছ আমাকে দিয়া রান্না করছে মন প্রাণ দিয়া। হ্যাঁ, কি দেবো? মুরগির মাংস দিব না মাথাটা দিব? এই মাথাটা দিয়া খাওয়া শুরু করে না, বিসমিল্লাহ দিলে খাওয়া শুরু করে। ভাই, যে তরকারি রাঁধছেন তরকারি দেখে মনে হইতেছে সবগুলা তরকারি খুব সুস্বাদু হয়েছে, গ্রানটাও ভালো লাগতেছে। তো বাড়িতে যেহেতু আপনাকে মেহমান হিসাবে আমি আইছি, মেহমানকে একলা একলা খাওয়া ঠিক হইব? আমার মনে হয় কি আপনি এই প্লেটের খাবারটা খান, দিয়া তুমি বরং আমার আরেকটা প্লেট দাও, আমি ওই প্লেটে খাই। ভাই, আপনি এই প্লেটের খাবারটা খান। আরে না না, তার দরকার হইল না। আপনি মেহমান মানুষ আইছে, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, আপনার বিদায় দেওয়ার পরে আমি আর দিয়া বইসা একসাথে খাবো, খান। মানে কি? তার মানে আপনারা যে আমার খাবার দিছেন, এই খাবারে কি কোনো ঝামেলা আছে নাকি? এটা কি কইলেন জব্বর ভাই? আমাগো পুকুরের মাছ, আমাগো খোয়ারের মুরগি আর এই যে শাক সবজি তো আমাকে খেতেন, তাই না দিয়া? এর মধ্যে ঝামেলা থাকবো কেন? আরে খান তো ভাই। তাইলে রশিদ সাহেব আপনি খান না কে? আমার তো মনে হইতেছে আপনি এই খাবারে বিষ মিশিয়েছেন। আপনি আর আপনার কালনাগিনী বউ আমারে মায়েরা ফেলার ফন্দি করছেন, তাই না? যদি ফন্দি না করে থাকেন, খাবারে বিষ না মিশান, তাহলে খাবার খাইতে আপনার অসুবিধা করতে, তাহলে আপনি খাইতেছেন না কেন? খান 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 করতেছে, খান 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 খান। রশিদ সাহেব, আপনি এটা কি করলেন? ও, তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। আপনাদের চিন্তা চেতনা এত নিস, 25 লাখ টাকার লাগে একটা মানুষকে খুন করতে আপনাদের হাত কাঁপলো না? আমি তো ভাবছিলাম টাকাটা ফেরত পাওয়ার পর আপনাকে ক্ষমা করে দেব, কিন্তু আপনারা তো ক্ষমা পাওয়ার যোগ্য না। জব্বর ভাই, আপনি ভুল বুঝতেছেন। আপনি চুপ, একদম চুপ। এই বিষ দিয়া তুই আমার মারতে চাইছিলি না? এই জব্বরে মারা এত সহজ না। আমি আমি তোকে দুইটারে 14 শিখের যদি ভাত না খাওয়াইছি, আমার নামও জব্বর না। আরে ভাই, আপনি ভুল বুঝতেছেন। কি করবো? আমার তো অনেক নাকাজ করতে না, সত্যি সত্যি পুলিশ নিয়ে কি করবো? আর এগুলি যেটি আছে, এই সব একটা মাটির খুঁজটা ভিতরে ঢুকে রাখছে, কোনো প্রমাণ টমাণ যেন না থাকে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। এখন আসার সময় হলো তোমার? সে দুপুর থেকে তোমার লেগে আমি অপেক্ষা করতেছি তীর্থের কাকের মতো। কখন তুমি আসবা, কখন তুমি আসবা। ঘরে পর্যন্ত যাই নাই, এইখানে বসে রয়েছি। এখন আসার সময় হলো তোমার? আসলে আমার ফুপুর বাইরে দিয়ে বাড়িতে আইতে দেরি হয়ে গেছে, তাই আপনার বাড়িতে আমার বাড়িতে দেরি হয়ে গেছে। আমি কথা দিতেছি, আমি কালকে থেকে ঠিক সময় চলে আসবো। ঠিক আছে, আসবা, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে প্রথম দিনে যদি এরকম করো তাহলে কিছু হইল না? বিলারে নিয়ে আসছো কে? আসলে অনেক কান্নাকাটি করতেছিল, আমার ছাড়া থাকতেই চাইতেছিল না, এই জন্য আর আমি উপায় না পাইয়া ওরে আমার সাথে নিয়ে আইছি। তবে আপনি চিন্তা করেন না, ও এক জায়গায় চুপচাপ বসে থাকবো, ও আপনার কোনো জিনিসপত্রে হাত দিয়ে করে নষ্টও করবো না। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে মেম্বার সাহেব, আমি ভিতরে যাই সব কাজ গুছগাছ করে আসি। লাগবো না, তোমার ভাবি তার বাপের বাড়িতে যাওয়ার আগে সব কাজকর্ম পুড়ে গেছে, বুঝছো? নিট অ্যান্ড ক্লিয়ার, কোনো কাজ নেই বাড়িতে। আমি তো খালি তোমার লাগে অপেক্ষা করতেছি, তুমি আসবা, তোমার লগে বইসা একটু গল্প গুজব করো, তোমার দেখবো, তোমার দুঃখ সুখের গল্প শুনবো, কাহিনী শুনবো, বুঝো নাই? যদি সান্ত্বনা দেয়া লাগে তোমার একটু সান্ত্বনা দিব,
তোমার পাশে তো আমি সবসময় থাকতে চাই, বুঝো নাই? মেম্বার সাহেব বাড়িতে আজকে কোনো কাজ কাম নাই, তাহলে আমি কালকে সকালবেলা চলে আসবো। আর আপনি তো গুণী মানুষ, আপনার তো সময়ের অনেক মূল্য। আমার মতন মানুষের সাথে কি আপনার কথা বলা সাজে? মরে যাইতেছে, কি মরে যাইতেছে? একদম মরে যাইতেছে, বুঝছো? ভালোবাসা, আদর্শ, হাগ, স্নেহর অভাব। এই যে গাছগুলো দেখো, এই যে টব, তোমার ভাবে একটা গাছের একটা টবে পানি দেয়, বুঝতে পারছো? মাঝে মধ্যে আমারই দিতে হয়, কয়টা দিন দিতে পারি না, একটু ব্যস্ত, তখন শুকিয়ে গেছে। যদি পানি টানি পড়তো, একটু আদর ভালোবাসা পাইতো, তাহলে কিন্তু এটা তরতাজা হয়ে যেত। এটা তো গাছ না, গাছ তো হলো মানুষের মতো। মানুষ যেমন আদর্শ ভাগ পাইলে তরতাজা হয়ে যায়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, গাছ হইল তেমন। বুঝছো না? আচ্ছা ঠিক আছে, আমি পানি নিয়ে আইতেছি। নাবিলা মা, তুই এখানে একটু বস। নাবিলা, দুপুরে খাওয়া দাওয়া করছো? আমার কি ভয় পাও? ভয় লাগে আমার দেখলে? ভয় পাও না। দাও দাও দাও, পানি দাও, পানি দাও, পানি ভালো করে দাও। হ্যাঁ, একটু বেশি করে ডালো। বেশি পানি দেওয়া যাবে না মেম্বার সাহেব, গাছ বেশি পানি দিলে গাছ মইরা যায়। আরে কত কিছু জানি না, তুমি আমার শিখা পড়াই দিও। হ্যাঁ, আমার বাড়িতে হ্যাঁ। ফুলের টব গাছ ছিল, তা আমি এইসব টুকটাক জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাও যাও যাও। আরে গাছগুলো মরে যাইতেছে, বুঝছো? তোমার ভাবি একটু যত্ন আত্তি করে না, গাছ হইলো মানুষের মতো। ওগুলা মেম্বার সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমার কাজে তো অসুবিধা হইতেছে, আপনি যা বসেন, আমি ঠিক মতো গাছে পানি দিই। আচ্ছা আচ্ছা, অসুবিধা করার তো আমার উচিত না, কাজ করতেছো। শোনো, এই যে তোমার ভাবি একটা গাছেও পানি দেয় না, বুঝতে পারছো? এই যে গাছগুলো কত শখ করে যাচ্ছে, এটাকে নিয়ে আসছি, সব মরে যাইতেছে। দাও। এই নাবিলা, তোমার পড়াশোনার খবর কি? স্কুলে কি ভর্তি হয়েছো? ভর্তি করা নাই? আরে শোনো, চিন্তা করো না, হেডমাস্টারের লগে আমি কথা কইয়া আগামীকালে ওরা ভর্তি করাই। আরে পড়াশোনা করা লাগবে তো, পড়াশোনা না করলে মানুষ শুরু কেমনে? হ্যাঁ, মানুষ হওয়া লাগবে না? তোমার একমাত্র সন্তান, আমার তো একটু দায়িত্ব আছে নাকি? নাবিলা, কোনো চিন্তা করো না, কালকে তোমার আমি স্কুলে ভর্তি করাই দিচ্ছি, তোমার সমস্ত দায়িত্ব এখন আমার। মেম্বার সাহেব সকালবেলা কাজে চলে আসবো। নাবিলা আয়। সকাল সকাল চলে আসো। হ্যাঁ হ্যাঁ, কিছু করতে পারি না রে, দেখতেও পারলাম না। খুব আয় পড়ছে। আইসা পড়ছস? হ্যাঁ, নাবিলা যাও আমার ঘরে ঢুকতে। খুব মেম্বার সাহেব আমারে কইছে কালকে সকালবেলা নাবিলারে নিয়ে যেন আমি স্কুলে যাই। উনি হেডমাস্টার লগে সব কথা কয়ে রাখছে, কালকে আমি নাবিলারে নিয়ে গেলেই নাবিলারে ভর্তি করাই দিব। না রে মা, সব কিছুতে সবার কাছে হাত পাতা ঠিক না। আর তুই নাবিলারে স্কুলে ভর্তি করাই দে, ভর্তি করানোর যে টাকা লাগে সেই টাকা আমি দিয়ে দিতে পারবো। 2টা ট্রিপ বেশি মারলে যে টাকা আসবো ওই টাকা দিয়ে নাবিলার স্কুলের খরচা উঠতে যাবো। আর শোন, মেম্বারে আমি বিশ্বাস করি না, মানুষটা বেশি ভালো না। ওর কাছ থেকে যত কম সাহায্য নিবি ততই ভালো। কিন্তু ফুফু, মেম্বার সাহেব তো আমার নাবিলার ভর্তি টাকার বিষয়ে কিছুই কইলো না। ভর্তির টাকাটা কি আমি ওনার কাছ থেকে নিব? আমি তো আগে ওনার কাছ থেকে 500 টাকা নিয়ে নিছি। সাবধানে থাকিস মা, পেটের দায়ে কাজ করতেছোস, খেয়াল রাখবি। নিজের ইজ্জত আর মান সম্মান হলো সবার আগে। কোনো সময় যদি খারাপ কোনো কিছু দেখছোস তাহলে কিন্তু সাথে সাথে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে। আমি একটু শুয়ে থাকি।
হ্যাঁ যাও। আয়শা, দিন রাত কষ্ট করতেছ, পরিশ্রম করতেছ। আচ্ছা, এরকম হাড় ভাঙা খাটুনি দিয়া কয় টাকা বেতন পাবে? হ্যাঁ, নাবিলার স্কুলে ভর্তি করাইতে হইব না? হ্যাঁ, ওর একটা ভবিষ্যৎ আছে না? এমনি করে চলবো? সবই আল্লাহর রহমত মেম্বার সাহেব। ফুফু আছে, আমি আছি, কষ্ট মষ্ট করে আমাকে দিন চলে যাইব। যাইব না, যাইব না। আর শোনোই না, আমি থাকতে তোমার এত কষ্ট করতে হইব কেন? হ্যাঁ, তোমার যখন যা খুশি লাগে, টাকা পয়সা, গয়নাগাটি সব আমার কাছে চাইবা, আমি তোমার দিব। নাবিলার ভবিষ্যৎ আমি ঘুরে দিই, তোমার চিন্তা করো না। আমি তোমার লেগে সব কিছু করতে রাজি আছি। আমি তোমার রানীর হালতে রাখবো, শুধু একটা শর্ত, তুমি আমার একটু খুশি করবা। আপনার খুশি করতে হবে মানে? আমি আপনার কথা বুঝলাম না মেম্বার সাহেব। আমি তো আপনার বাড়িতে কাম করতে আইছি, আপনার খুশি করতে হবে। তুমি তো একটা ব্যাপার বুঝতেছো না, এত অবুঝ হইতেছো কেন? বুঝলাম না তো। হ্যাঁ, তুমি এরকম একটা সুন্দর মায়া, আমি আসলে তোমার রূপের কদর করতেছি, বুঝতে পারছো? আমার একটু সময় দিবা, আর তুমি যা খুশি তাই পাবা। আমি তোমার দুনিয়া পাল্টাই দিই, বুঝো নাই? মেম্বার সাহেব, আপনি হলেন এই গ্রামের একজন মেম্বার, এই গ্রামের প্রতিনিধি। আপনার মুখে এই নোংরা কথা মানায় না। আর আপনি কোন সাহসে আমার হাত ধরছেন আর আমার এইসব কুপ্রস্তাব দিচ্ছেন? খবরদার কইতাছি, আর একবার আমারে ধরার চেষ্টা করবেন না, নাইলে কিন্তু আমি গ্রামের লোক জড়ো করবো চিল্লায়া। আপনার এই অধিকার কে দিছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরে আয়শা, তুমি তো একটা খাঁটি শোনা। হ্যাঁ, এই দুনিয়ায় তো তোমার মতো মেয়ে বিরল। আর বুঝতেছো না কেন? আমি তোমার পরীক্ষা নিছি। আমার বাড়িতে একটা মেয়ে কাজ করব, সে মেয়েটার ক্যারেক্টার কেমন ওইটা আমার জানা দরকার না? আমি তোমার পরীক্ষা নেওয়ার আগে চিন্তা করছিলাম যে তুমি এই চরিত্রের পরীক্ষা পাশ করবা। তুমি তো পাশ করছো, ফার্স্ট ডিভিশন। পরীক্ষা? এইসব নোংরা পরীক্ষা করার অনুমতি আপনাদের কে দিছে? আর রাগ করতেছো কেন? আমি আজকে নিশ্চিত হইলাম আমার বাড়িতে একটা সতী সাধবী নারী কাজ করতেছে। তুমি আমার বাড়িতে কাজ করতেছো, এখন আমার বাড়িতে একটা জোয়ান মেয়ে কাজ করতেছে, তার চরিত্র কেমন সেটা আমার জানা দরকার না? আমি দেখলাম তুমি পাশ করে ফেলছো, তুমি একটা সতী সাধবী নারী। শোনো, আজকে থেকে আমার বাড়িতে তোমার কোনো ভয় নাই, তুমি মন খুলে কাজ করবা, ঠিক আছে? এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে আজকাল পাওয়াই যায় না। মানুষটার মতি গতি কিছুই বুঝতেছি না। আমার এই বাড়ি থেকে কাম নেওয়াটা উচিত হয়েছে? আল্লাহ জানে আমি আবার কোন নতুন বিপদে পড়া শুরু করছি। রশিদ সাহেব, জ্যান্ত মানুষটারে যে বিষ খাওয়া মারানোর চেষ্টাটাও বিফলে গেল। আমার 25 লাখ টাকার হিসাব দাও। আমি তো তোমার বিশ্বাস করে আমার সব টাকা পয়সা দিচ্ছি, একটা টাকাও কি আছে তোমার কাছে? তোমার এই চিল্লা চিল্লি তো জীবনও শেষ হইব না। তোমার কতবার বলছি টাকা আছে, আর নয়তো ধরো টাকা খরচা হয়ে গেছে। আয়সা দিয়ার লেগে খরচা করছি, আমার লেগে খরচা করছি, এই সংসারের লেগে খরচা করছি। খরচ করছো মানে 25 লক্ষ টাকা।
25 লক্ষ টাকা খরচ করতে কত সময় লাগে এটা তুমি জানো? তুমি আমাকে শিখাও। হ্যাঁ, এখন যে জব্বার পুলিশের ভয় দেখা গেল, সত্যি সত্যি যদি মামলা করো তুমি আমার রক্ষা করবা? এই যে বিষ মিশায়া খাউন খাওয়া যে মারতে চাইছিলাম, এই কথা তুমি পুলিশের জানা দাও, 2 জনের ধরে জেলে ফেরা দিল। রশিদ, আমার খুব ডর করতেছে। ডরাইও না দিয়া বেটা, তুমি জব্বার রিসিভ নাই, আমি চিনছি। ও আইছিল টাকার লিগে না, টাকার লিগে আইসা জমের ওরে এমন শিক্ষা দিছে, ওর যদি জীবনের প্রতি মায়া থাকে না তাইলে এই গ্রামে তুই সীমানা হারাই। এখন দেখো ওর টাকার মায়া বেশি না ওর জীবনের মায়া বেশি। জব্বার বিদেশ ফেরত মানুষ, ওর অনেক ক্ষমতা। সত্যি সত্যি যদি আইনের আশ্রয় নেয়। আইন এমনি এমনি চলে না, প্রমাণ লাগে, প্রমাণ আর মাগনাও চলে না। আছে ওর কাছে কোনো প্রমাণ? তোমার যে বিয়া করছে কোনো প্রমাণ আছে? তোমার টাকা দিছে কোনো প্রমাণ আছে? এই যে আমরা বিষ খাওয়াইছি, আছে ওর কাছে কোনো প্রমাণ? এখন যদি ও চিল্লাইয়া করে না, ও কিছুই করতে পারে। তোমার বইনের টাকাটা তোমার কাছে টাকা, আর আমার টাকাটা কি তেজপাতা? তুমি তো তোমার বউরে পথে বসাইলা, তোমার কি একটু খারাপ লাগতেছে না? দাও আমার টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও কইতাছি। আর রাখো তুমি টাকা টাকা করতে তো পাগল হয়ে যাবে। একদিন দেখবা তোমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু আছে, খালি তোমার ভালোবাসার লেখা মানুষ সরম টাকা বিরক্ত। আরে মজিদ, একই কথা কয়বার কোয়া লাগে? কইছি না আমারে ফোন দিবি না এখন? রিলিফের সব মাল আমার গোডাউনে ঢুকায় দেয়। এখন আগামী কয়েক ঘন্টা আমারে কোনো ফোন দিবি না, ঠিক আছে? রাখতেছি। মেম্বার সাহেব, হ্যাঁ, এই যে আপনি লেবু সবুজ যে চাইছিলেন এটা নিয়ে এসেছি। তো খাও। খাবো মানে? এ শরবত আমি আমার লাগে আনাই নাই, তোমার লাগে আনাইছি। খাও। দেখেন মেম্বার সাহেব, এটা আপনি আপনার জন্য আনছেন, আপনি নেন। আমরা অনেক কাম করে রয়েছি, নেন তো। আরে বাবা রে, আরে আরে আয়শা, এদিকে আসো। আয়শা, আয়শা, আরে তা তো আসো তো। উফ মেম্বার সাহেব, আপনি কি করতেছেন? ঘরে মেলা কাম করে রয়েছে। তোমার বলতেছে এই শরবত তুমি খাও, খাও। কি শুরু করছেন না? তুমি কি মনে করছো আমি অমান? হ্যাঁ, আর আমি মেম্বার হতে পারি, কিন্তু আমি একটা ভালো মানুষ, বুঝতে পারছি? তুমি সারাদিন রাত যেভাবে আমার পরিবারে সময় দিতেছো, কাজ করতেছো, হ্যাঁ, এত পরিশ্রম করলে কিছু তো ভালো করে খাওয়ার লাগে। হ্যাঁ, একটু ঠান্ডা পানি খাওয়ার লাগে, শরবত খাওয়ার লাগে, এনার্জি লাগবো না? খাও শরবতটা। এই শরবত খেলে আমার ঠিক মতো কাম করতে দিন। আর দিন ও মোর সমস্যা নেই, বসে খাও, বসে খাও। না না, আরে বসে খাও। মেম্বার সাহেব, আমার বাড়ি যাইতে হইব, ঘরে খাইতেছি। শরীরের দেখভাল করতে হইব না, খালি কাম করলে হয় নাকি? হ্যাঁ, আসতো। আশেপাশে কেউ নাই তো, দেখে আসি।